হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? চলুন আজকে এক নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হবে সুন্দরবন ট্রিপ। তো যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, কোয়ালিটি একটু বাড়িয়ে যদি দেখেন তাহলে আপনাদের একটু ভালো লাগবে। তো দেখুন, ভিডিওটির সাথে থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, করে চ্যানেলের সাথে থাকবেন, এটুকু অনুরোধ। তো চলুন ভিডিওর মধ্যে আমরা চলে যাই সুন্দরবনের ভিতরে। কত সুন্দর লাগছে সকালের লুক। এবার আমাদের এখানে বাস কই গেল? ওই 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 আমরা এখন বোটে যাচ্ছি, সুন্দরবন বোট। শঙ্কর কাজ করছে। সুন্দরবনের চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। কবির, তুমি একটু হাই করে দাও, দেখেছো? বেশি টাটা দিল। এই হলো আমাদের বোট, আর এই হলো সুন্দরবনের মানে নাজারা। এবার আমরা বোটে উঠবো। ছাড় দাও। তো চলুন, এবার আমরা এখন লঞ্চে উঠে গেছি। এই দেখুন, ভীষণ পিছল ছিল, এর মধ্যে দিয়ে এবার যাবো। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে এখন উঠবো, এই সিঁড়ি। চলুন তাহলে দেখা যাক। নৌকা থেকে নাজারা বাঘ দেখা যাচ্ছে নাকি দেখি। বাঘ নেই, এদিকটা দেখি, এদিকটা একটু ঘুরে আসি। চা আছে, পুরো মাথায় যাবো এখন। কেমন লাগছে নৌকায়? এটা আমার তোলা। সুন্দর সুন্দরবন আগে তুলি না। আমরা এখন সুন্দরবনে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবনের বেকন বাংলোতে আছি, আপনারা দেখে নিন। বেকন বাংলোর দৃশ্য। এদিকে ঘাট আছে একটা। এদিকে ঘাট আছে, ঘাটের দিকে যাচ্ছি একটু। বেকন বাংলো। এবারে সুন্দরবনে কাটানো কিছু মুহূর্ত আপনাদের তুলে ধরা হলো। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না টেনে। আমরা এখানে প্রচুর গান বাজনা হচ্ছিল, সেজন্য সাউন্ড মিউট করতে হলো, নাহলে প্রবলেম। তো এখানে আমরা খুব এনজয় করছি,
খুব আনন্দ করেছি। দেখতেই পাচ্ছেন আমরা গেছি 3 জন, হয়ে গেছি অনেক। তো দেখুন, মজা করুন। আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, আপনারা তার উপভোগ করুন। এই ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব হয় দেখাতে পেরেছি আমরা। আপনাদের যদি একটু ভালো লেগে থাকলে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। দেখুন বাঘ আছে নাকি। সুন্দরবনে এই প্রাকৃতিক সুন্দর গাছ নিয়েই এই প্রাকৃতিক এই সুন্দরবন। এখানে নানা পদের গাছ। বাঘ ছিল নাকি? তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব মজা আসবে, ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন মণ্ডল ব্লগসের। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জল লাগা কে সুন্দরবন বাংলাদেশের ভারত দুটো লাগানো হয়েছে, পতাকা লাগানো হয়েছে। মালবাহী এমডি পুষ্পিতা না কি লাগা। না না, বাংলাদেশের লোক নয়, ওরা ইন্ডিয়ার। ওই আরেকটা আছে, দুটো দেশের ফ্ল্যাগ লাগানো হয়েছে, কিন্তু বাংলাদেশের আর ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। কিন্তু ওটা পারমিশন নিয়ে ঢুকেছে, পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। তো জলপথ হোক আর জলপথ হোক আর রেলপথ হোক। পুলিশ না, মালবাহী। যদি পুলিশ লেখা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই। ডান সাইডে তো আমরা সুন্দরবনে গিয়ে খুব মজা করছি, আপনারা দেখতে থাকুন।
আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, সুন্দরবন ওয়াচ টাওয়ার। মৌচাক না, কতগুলি মৌচাক, আর একটা মৌচাক তো। আমরা ওয়াশটা নিচ্ছি দেখে ওয়াচ টাওয়ার, সুন্দর দৃশ্য। ওয়াচটার উপরে উঠবো আমরা, দেখি চলো। এর মধ্যে কি এগুলো মাছ কেন? ছোট 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 মাছ আছে, কচ্ছপ আছে এর মধ্যে, এর মধ্যে আছে কচ্ছপ, ছোট মাছ। চলো ওয়াচটার উপরটা উঠি। এখান থেকে সুন্দরবনের একটা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুনবেন, আমরা কিন্তু এই মুহূর্তে আমরা সুন্দরবনে ঘুরতে এসেছেন। সুন্দরবনের কিন্তু জঙ্গল এখান থেকে শুরু হচ্ছে, এবং এই সুন্দরবন জঙ্গলের একদম নর্থ পার্ট আমরা টাওয়ার দাঁড়িয়ে আছি। এটা আমাদের সাউথ পার্ট, অর্থাৎ এখান থেকে এই জঙ্গলে বাঘ আছে। আমরা খাঁচা বন্দি আছে এখন। জুয়ের মানে এনিমেল খাঁচা থাকে, আমরা ওপেন থাকি, আর এখানে আমরা খাঁচা বন্দি, ওরা ওপেন আছে। অর্থাৎ ওই যে নেট গুলো আছে, এটা উপর থেকে সম্পূর্ণ তাদের বিচরণ ভূমি। কত বাঘ আছে এখানে বলবো, সবই বলবো। আমরা এই মুহূর্তে সুন্দরবন জঙ্গলে একদম নর্থ পার্টে টাওয়ার দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সাউথ পার্ট। এখান থেকে বাই এরিয়াল ডিস্টেন্স নর্থ থেকে সাউথ ইন্ডিয়া পট 73 কিলোমিটার। অনালিপা কি আছে, আমাদের জল আর জঙ্গল আছে, যার মধ্যে কোথাও মানুষের আর কোনো বিচরণ ভূমি বা বাসভূমি বলে কিছুই নেই। এবং পূব থেকে পশ্চিম ইন্ডিয়া পার্টে কোথাও বলছি বা এরিয়াল ডিস্টেন্স কোথাও 96 কিলোমিটার। এই যে 73 কিলোমিটার এগিয়ে আসে, এই যে 73 কিলোমিটার 96 এরিয়ার কথা বললাম, যার মধ্যে বাঘের যা পরিসংখ্যান আমরা পেয়েছি 21-22 টাইগার সেন্সাস রিপোর্ট অনুযায়ী ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দিয়েছে, তাতে বাঘের অ্যাপ্রক্সিমেটলি 100। এটা অনলি ফর কিন্তু অ্যাডাল্ট, আর কাপ পাওয়া গিয়েছে 30টা। কাপগুলোকে আমাদের কাউন্টিংয়ের মধ্যে আনা হয় না, ঠিক আছে? তাহলে এই বিশাল বনভূমির মধ্যে যদি 100 বাঘ থাকে, আমরা কি সবাই বাগদার জন্য সুন্দরবনে এসেছেন ঘুরতে? এখানে বলবেন একটু মন করে, শুধু বাগদানে এসেছেন কি? তো আমি এখন তো সুন্দরবন মানে বাঘ নয়, সুন্দরবন ন্যাচারাল জলবিহার, তার মধ্যে বাঘ আছে আমাদের জঙ্গলে অলঙ্কার। আজকে বিশ্বের দরবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এই যে বিশাল বনভূমির মধ্যে যদি 100 বাঘ থাকে, আপনি কিভাবে বাঘকে ফলো করবেন? কারণ ভারতবর্ষে অন্য অন্য যে জঙ্গলগুলো আছে, যে জঙ্গলের মধ্যে জিপে করে বা হাতে পিঠে করে জঙ্গলের মধ্যে সাফারি করা হয়, আমি ওখানে বোঝাই জঙ্গল সাফারি। কারণ জঙ্গল সাফারি বলতে আমরা অনেকে ভাববেন যে জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে বা জিপে করে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা যে বোটটা নিয়েছেন, বোর্ডের মধ্যে বসে থেকে জঙ্গলের সাইডে সাইডে ঘোরা, বিভিন্ন চ্যানেলের মধ্যে ঘোরা, এইটা আছে একমাত্র জঙ্গল সুন্দরবন জঙ্গল সাফারি। তাহলে এখানকার জঙ্গল হাঁটতে পারছেন, তাহলে এখানে জঙ্গল ধরুন সবই ঝোপ টাইপের জঙ্গল, খুব বেশি হাইটে গাছ, তাহলে আপনি এখান থেকে 10 ফুট ভিডিও কিনা ফলো করতে পারছেন না। তাহলে আপনি অ্যানিমাল কীভাবে দেখবেন? এখানে কেন এসেছি, আমরা দূরে দেখুন একটা সামনে একটা পন্ড তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন? ওই দূরে দেখুন জঙ্গলের মধ্যে, যেখানে সম্পূর্ণ ম্যানমেড, যেখানটা সম্পূর্ণ বৃষ্টির জলটাকে হারভেস্টিং করে রাখা আছে। সুন্দরবনের প্রত্যেকটি বন, যে যে ম্যানমালগুলো আছে বর্তমান সুন্দরবনে, প্রত্যেকটি বন্য প্রাণী তারা কিন্তু এই জলপথে এসছেন বা আমরা ঘুরবো, সবই কিন্তু বিয়ার বেঙ্গলে ব্যয় করা থাকে। ফ্রেশ ওয়াটার তো নাকি ফ্রেশ ওয়াটার? আমি ব্যয় করে বললাম কিন্তু। তাহলে এগুলো সম্পূর্ণ সমুদ্রের গরমাক্ত জল। প্রত্যেকটা বন্যপ্রাণী এই নোয়া জল খেতে পারে। তা প্রতিদিন যদি নোয়া জল খেতে থাকে, তাহলে কি হবে? অ্যানিমালদের লাইফ টাইম কিছুটা কমে যাবে। এই লাইফটাকে সাথে রাখার জন্য, তাদের সাথে পরিবর্তন করার জন্য ডিপার্টমেন্ট কি করলেন, প্রতিটি টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পন্ড করে দিয়েছে। মিষ্টি জল মানে বৃষ্টির জলটাকে ধরে রাখা। তাহলে যদি কোনো বন্যপ্রাণী ওই জলের সন্ধান পেয়ে থাকে,
তবে ওই বন্য প্রাণী দ্বিতীয় বাঘ কিন্তু সহজে এই নোয়া জলটা খেতে চাইবে না, এটা সুস্বাদু নয়, এটা সুস্বাদু, তো এই জন্য আসে খেতে আসতে পারি। যদি তারা জল খেতে আসে তার সময় সময় যদি আমাদের সময় ম্যাচ হয়ে যায় তবে কিন্তু আমরা সেই অ্যানিমালকে এই টাওয়ার থেকে দেখলেও দেখতে পারি। কিন্তু আমরা সুন্দরবনে যা বাঘ দেখি গেস্টদের নিয়ে তাই 80% 90% দেখতে পাই। আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন চ্যানেলের মধ্যে ঘুরতে ঘুরতে। আমার টাওয়ারে কত সময় দেয়? হার্ডলি 10 মিনিট কি 15 মিনিট আমার সময় দিতে পারি, তারপরে সময় দিতে আমরা পারি না। তাহলে ম্যাক্সিমাম টাইমটা আমাদের জঙ্গলের মধ্যে ঘুরছি। এই ঘোরার মুহূর্তে কিন্তু যে কোনো অ্যানিমাল আমরা দেখতে পাই। যদি কোনো অ্যানিমাল জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে খাবার সন্ধানে বাইরে আসে বা চ্যানেল ক্রস করে তবেই আমরা সেই অ্যানিমালকে বেশি দেখতে পাই। আর টোটাল সুন্দরবন জঙ্গলের কিন্তু কোনো উঁচু ল্যান্ড, সব কিন্তু লো ল্যান্ড, মার্শি ল্যান্ড। আজকে কিন্তু যে জোয়ার শুরু হয়ে গেছে, এই জোয়ার সময় কিন্তু সমস্ত জঙ্গলের মধ্যে জল কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা প্রতিপদে এত বেশি জল হাই হয় যে আপনি ভাবতে পারবেন না। এই ল্যান্ডের উপর কমপক্ষে 2 থেকে 3 ফিট জল হাইট হবে, অর্থাৎ উঁচু ল্যান্ড। প্রত্যেকটা বন্যপ্রাণী এই জলের মধ্যে, কাদা মাটির মধ্যে কিন্তু অল টাইম স্টে করছে। এটা কিন্তু সুন্দরবন জঙ্গলটা কোনো বন্যপ্রাণীদের থাকবার এটা অনুকূল পরিবেশ নয়, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ, ঠিক আছে। আর গাছের হাইট কিন্তু সবাই একই লেভেল, খুব বেশি হাইটে গাছ দেখতে পারবেন না। আপনি বলছেন না যে শ্বাসমূল বা বলছেন না দেখতে পাবেন, আজকে জঙ্গলের মধ্যে আছে কোথাও দেখতে পাবেন না নি টাইপ রুট, কোথাও দেখবেন না স্নেক টাইপ রুট, কোথাও দেখবেন পয়েন্টের রুট, কোথাও এরিয়া রুট, না সেটা আজকে বাস্তব খাবো। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। সুন্দরী গাছ এতক্ষণ যে কথা বললো ইনি বন দপ্তরের একজন কর্মী, তিনি সুন্দরবন সম্পর্কে আমাদের কিছু বললেন। আমাদের সবই জঙ্গল ভীষণ জানি না কি দেখতে পাবো। সারাদিন ঘুরে একটা এনিমাল নাও দেখতে পাই, আবার 1 ঘন্টার মধ্যে আমরা সবজি দেখতে পাই। আমি বলবো না এটা হয়ে যাবো, কিন্তু যদি শীতের সময় হতো আমরা 100% বলতাম তুমি হরিণ শুভ। বলে যে শীতকালে হরিণ আর বাঘ দেখার সম্ভাবনা থাকে শীতকালে, কিন্তু এই গরমের সিজনে অতটা দেখা যায় না। যাই হোক, স্যার আমাদের যথেষ্ট কিছু বললেন। সুন্দরবন পুরো সুন্দরবন আপনারা দেখছেন, আমরাও দেখছি, আপনারা শুধু কেন দেখছেন? আমরাও দেখছি, আমাদের সাথে সাথে আপনারাও দেখছেন। এবার ঠিক আছে। আমি আইটু উঠে দেখি, আইটু এখানে উঠে দেখলাম, আর উঠে পুরো জঙ্গলটা দেখে ফেললাম। দেখে নিয়েছি, আর উঠে যাবে, আর টোটা যাবে, কিন্তু আর উঠে যাবে, এবার মার দেবে, বেশি উপর আর উঠে গেলে মার দেবে, বেশি উপর উঠতে গেলে অসুবিধা হয়, মার দেবে, কারণ টেনশন আছে বেশি উপরে, আর উপরে আর একটু উপরে উঠে গেলাম তাহলে টেনশন হয়ে যাবে। সাধু এটা ফটো এই ছাদ উঠলে সবই দেখা যাবে, পুরো জঙ্গলটা দেখা যাবে। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ সুন্দরবন। আমরা এখন সুন্দরবনের ভেতরে আছি। এখানে যদিও বাঘ আসে, কিন্তু এখন যতটা সম্ভব বহু সুন্দরী গাইজ, এখানে সুন্দরী দেখছি আর মুগ্ধ হচ্ছি আর প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু কেউ আমায় পাত্তা দেয় না। এখানে সুন্দরী, গরান, গেওয়া, গর্জন, পেঁপে গাছ, হেতাল, পেয়ারা, নানা পদের গাছ আছে। হাতে নিম পাতা, গাছপালা, আর এখন জোয়ার চলছে তাই সব জল ঢুকে গেছে। এখন জোয়ার হচ্ছে, জোয়ারের সময় জল সব ভরে গেছে। আস্তে আস্তে এখন জল পড়ছে। এটা হচ্ছে আমরা একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি। কিছু থাক না থাক একটা হাই কোয়ালিটি ক্যামেরা আছে, ওই ক্যামেরা নিয়ে আমরা বাঘ দেখতে পেয়েছি। এবার সবাইকে নিয়ে একটা ছবি তুলছি। ক্যামেরায় দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাঘ। প্লাস্টিকের বাঘ দেখা গেছে আমাদের হিরো আলম দাদা। প্লাস্টিকের বাঘ।
মালটা আমরা এখন সুন্দরবনের ন্যারো ক্যানেল দিয়ে যাচ্ছি। ন্যারো ক্যানেল আমরা এখন সুন্দরবনের ন্যারো ক্যানেল দিয়ে যাচ্ছি। সিকিম যাবে না আমার লোক একটা কথা কর আস্তে 10 মিনিট আস্তে ভাববে যে ওর কোনো ল্যাজ আছে নাকি দিয়ে আবার কথা বলে থাকে। ওইটাই টপিকটা লাইন হেডলাইন দিয়ে থুই দিলাম। বাকি বাকি তবে কি বলো তো মরিচ যাবে। ওই দেখো সাপ দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। আরে সাপ দেখা যাচ্ছে, অজগর অজগর। আরে ওই দেখো ডালে পেঁচিয়ে আছে। ভাই থন্তু মানুষের রক্ত, পশুর রক্ত নয়। আমরা ফরাম পেমেন্টই করবো। সত্যতা যেটা সত্যি সেটা বলবো। সে যে পার্টি আসুক না। বাহ এটা অন্যায়, এটা ন্যায়। এই আবার ফোন ফোন তোমরা তো পশ্চিমবাংলা করো, রাগ করো না, ডোন ভাই। আমি তো সারা ভারতবর্ষ কাশ্মীর থেকে করলে করি। সব জায়গায় রাজনীতি থেকে পশ্চিমবাংলা রাজনীতি সব থেকে সুন্দরবনের পঞ্চমুখে আমরা এখন আছি। আমরা এখন আছি এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন একটা, জায়গা থেকে জল এসে মিশছে। দুটো, তিনটে দেখুন পঞ্চমুখ। এইদিকে বাঁদিকে একটা, এইদিকে দেখুন একবার। গায়ে একটা, গায়ে একটা, এখানে একটা। নদী এসে এক জায়গায় মিলিত হয়েছে। এখানে 5টা নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে। 5টা নদীর মিলনস্থল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন এলাকায় পঞ্চমুখ। সুন্দরবন এলাকার পঞ্চমুখ আর কেউ কিছু বলছেন? আমরা এইখানটায় এখন ঘুরে ব্যাগ নেবো। বৃষ্টি পড়ছে তো হালকা, সাইডে চলে যাবো। হালকা বৃষ্টি পড়ছে, আকাশে একটু মেঘ আছে। দারুণ আবহাওয়া। কিন্তু আবহাওয়াটা ভালো, গরম লাগছিল, ঠান্ডা হয়ে যাচ্ছে মেঘ। সুন্দর লাগছে নীল আকাশ। সূচনা জানিয়েছে যে আপনারা আর আগে বেরোতে পারবেন না। সূচনা দিয়েছেন আগে বেরোতে পারবেন না, আপনারা এখান থেকে ব্যাক নেবেন। এই জলের মাঝখানে না হলে কেন এখন লাগছে? আমরা 30 কিলোমিটার যেতাম বাংলাদেশ সাইডে। যেতাম বাংলাদেশ side। এখান থেকে বাংলাদেশ এখনো 80 কিলোমিটার, বাংলাদেশ এখান থেকে 80 কিলোমিটার। আর এখান থেকে গঙ্গাসাগর 60 কিলোমিটার। এই পঞ্চমুখ থেকেই সব ভেঙে সব 60 জায়গায় যাওয়া ওই যায়। 50 হবে ধরুন। পঞ্চমুখ থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। আমরা গঙ্গা সুন্দরবনের বাংলাদেশ পঞ্চমুখ হচ্ছে আমাদের এলাকায়। পেছন দিকে। বাংলাদেশ এইগুলো তোমরা ঠিক করেছো? সাইডে আছে। এই কাজটা তোমরা ঠিক করেছো বুঝিতা? তুমি তো জলটা সব খেয়ে নিয়েছো। আমি জলটা খেয়ে নিয়েছি। আমরা বোর্ডে আছি। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চমুখ। না আছে তো ওই শ্বশুরের এখানে থাকবে। সুন্দরবন এলাকায় পঞ্চমুখ আপনারা দেখতে পাচ্ছেন। 5:30টার সময় তুমি বেশ আমার ফোন করে তো, ঠিক আছে? 5টা মুখ আছে, আছে, যদি চাবি আমার দোকানে ব্যাগে শুধু জল আর জল। জলের মাঝে আমরা। আমি বলে দেবো কোন সাঁটারে চাকরি আমাকে যাবে। 5:30 হোক 6টা হোক, বাড়িতে ফোন করি। কিন্তু আগে আমাকে একটা ঘর দেখতে হবে, কিন্তু আমাকে একটা ঘর আগে রেডি করতে হবে। মানে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে কিন্তু বিজবো, তার আগে বিজবো না। হ্যাঁ বেশ। এখানে আমাদের দুটো নৌকা একসাথে বাঁধা হচ্ছে। আর বলি বলবা যে প্রত্যেকটা ঘরের কোনো কমি নাই, সব টাই ফাই দেওয়া আছে, বাইরে থেকে দেখে নেবে। তাহলে আমি হিসাব করে নিই কত টাকা খরচা হয়েছে। মোটামুটি 45 ফুটি এর কাটা জায়গা আছে। আমার বিল্ডিংই তো 30-এর উপরে 35-এর মতো খরচা যাচ্ছে। মানে দাঁত আর করি, মানে ওই বাইরে লেগে গেছে। লাল কাঁকড়া, হলুদ কাঁকড়া। এই দেখো একটা হলুদ। এদিকে একটা হলুদ কাঁকড়া আছে। প্রচুর কাঁকড়া দিচ্ছে। কত কাঁকড়া। দোবাকি স্পটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন দোবাকি স্পট। তার মধ্যে তো ঢুকতে পারতাম না, তো গভর্নমেন্ট থেকে এটা বানিয়ে দিয়েছে। এবার এর মধ্যে থেকে দেখা যাওয়া সুন্দরবনের দোবাকি স্পট। যায়, দেখা যায়। এগুলো ঝিনুক নাকি? মুখের মতন তো লাগছে। আমার কি লাউ ঠেঙ্গা? প্রচুর পরিমাণে ঝিনুক পড়ে আছে। এসব মনে মরা। কই ছিল? ও এগুলো সব কুড়ি নিয়ে যেত। 20 টাকা না 8 টাকা কেজি দিয়ে এই চুন তৈরি হয়। প্রচুর পরিমাণে ঝিনুক। এগুলো পড়েছে, ঢুকতে যায় না এদিকে তো। আর এই সুন্দরী গাছ। ওই যে লাল কাঁকড়া। হরিণ। সুন্দরবনের হরিণ, খোলা হরিণ, কোনো আটকানো হরিণ না,
এটা একদম খোলা হরিণ, সুন্দরবনের হরিণ, পুরো খোলা, ন্যাচারাল হরিণ, সুন্দরবনের পুরো ছাড়া, আটকানো না। চলে যাবে হরিণ আছে মানে আশেপাশে বাঘও আছে। সেফটিতে রাখা আছে না বাঘের জায়গায় খোলা রাখা আছে? ওখানে বাঘের জায়গায় হরিণ, সুন্দরবনের একদম খোলা হরিণ, ন্যাচারাল, আটকানো না, কিছু না, সুন্দরবনের হরিণ। এটা যত সম্ভব চিতল হরিণ। তো সুন্দরবনের ভিডিও যেটুকু পেরেছি সেটুকু আপনাদের দেখানো হলো। তো আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা আসছি নতুন এক ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।